সবাইকে জানাই গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার। এদিকে দেখো আমার চলো এই রান্না বসালাম। এখন বাজে 9:30 মতো। হ্যাঁ, আজকে শনিবার ছুটি, তাই জন্য দেরিতে একটু উঠেছি। মানে ঘুম তো ভেঙেছে আগে, একটু শুয়ে এপাশ ওপাশ করছি, মোবাইল ঘাঁটিয়ে। আর ওদিকে ওই যে গান করছে, ক্লাস আছে আজকে। আজকে তো লাস্ট ক্লাস, পরের সপ্তাহে পরীক্ষা। আজকে ওর কবিতার পরীক্ষা, নিজে করবে কমিয়ে। যাই হোক, কি রান্না হচ্ছে না হচ্ছে দেখাই। চলো গাইস, অবশেষে ব্রেকফাস্ট খাওয়ার টাইম পেয়েছি। এখন বাজে ঘড়িতে 10টা মতো। আজকে কত লেট হয়ে গেল দেখলে? রান্না করতে করতে আমার এত লেট, এই জন্য হচ্ছে লেট করে উঠলে সব লেট, বুঝলে? এখন এই যে ব্রেকফাস্ট করব। রান্না কি হচ্ছে মুখে বলে দিই, তারপর দেখাচ্ছি। হ্যাঁ, রান্না হচ্ছে পটল ভাজা, ভেন্ডি সেদ্ধ, পেঁপে সিদ্ধ, আর হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে পনিরের একটা পাতলা করে ঝোল। আর রাত্রের জন্য দেখি একটু বানাবো ভাবছি সয়াবিন কষা বা একটু ক্যাপসিকাম দিয়ে একটু চটপাটা টাইপের কিছু বানাবো রুটি দিয়ে খাবার জন্য। যেহেতু বাবানের সন্ধ্যাবেলায় পরীক্ষা আছে, আমি আজকে সব দিনের বেলায় করে রেখে দেবো। এই হচ্ছে চলো ব্রেকফাস্টটা করে নিই, ওদিকে আবার দেরি হয়ে যাবে, বাবানের ক্লাসে যেতে হবে। এই হচ্ছে, আর ওর বাবা বেরোবে, একসাথে বেরোবো আমরা। লেট করে দিলে তখন আবার টোটো করে যেতে হবে, ওই এক সমস্যা। চলো তাহলে খেয়ে নিই। হ্যাঁ বাবান, তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নাও। এদিকে আছে বাবানের ব্রেকফাস্ট, এদিকে আছে আমার ব্রেকফাস্ট। একই ব্রেকফাস্ট মা মেয়ের। আজকে শনিবার, নিরামিষ, বুঝতেই পারছো, ওই জন্য দুধ কমপ্লেক্স ব্রেকফাস্ট। চলো খেয়ে নি। এই বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, 10টা বাজছে, চলে এসো। তো আজকে একটা কথা আছে ইম্পর্টেন্ট। আমরা একটা ভিডিও বানিয়েছি, সেটা অনেকই পপুলার ভিডিও। তো ওইটা তোমরা প্লিজ দেখে নিও, কমেন্ট করে। আমি এখন ইউটিউবে ছাড়িনি ওটা, ইউটিউবে এখন ছাড়িনি। ছাড়বো ছাড়বো, এখন আমার টাইম নেই ছাড়ার, পরে ছাড়বো। এখন এই দেখো আমার গানের পরীক্ষা আজকে, আমার আবৃত্তির পরীক্ষা। তাও আমি আবার 3rd ইয়ার দেবো। এটাই থাম্বনেল দেবো আমি কালকের। দুধটা গরম কেন করলাম? হালকা স্লাইড, এটা কোনো গরমই নেই যে। স্লাইড কোনো গরমই নেই। চলো খেয়ে নি। হ্যাঁ, ওর কথা বাদ দাও, ওর উল্টোপাল্টা কথা। এই যে আমরা রেডি হয়ে গেছি, যাবো বাবানের ক্লাসে। কোন ক্লাস গেস করো, বলবা না কি কোন ক্লাস? গানের ক্লাস, গানের ক্লাস। চলো রেডি হয়ে গেছি, আমরা যাব। আজকে কি রোদ জানো, বাইরে আমার রাগ উঠছে, রাগ হচ্ছে আমার। দেখো বাইরে আজকে রোদ কীরকম। বৃষ্টি না থাক, মেঘলার ওয়েদারটা থাকে, যে ছাতা নিয়েছি এই জন্য। রোদের জন্য ছাতা নিয়েছি, বৃষ্টির জন্য ছাতা না, রোদের জন্য ছাতা নিয়েছি। আমি বৃষ্টি হলে তো ভিজবো, আমি ভিজবো। তা যাই হোক, চলো যাই, ক্লাসে যাই। ওখানে গিয়ে পারি তো 2-1টা ক্লিপস নেব, যদি পারি তো তবেই। চলো টাটা, এখনকার মতো। গাইস, এই মাত্র বাড়ি আসলাম। এখন বাজছে ঘড়িতে 1:30টা মতো। হ্যাঁ, এই বাড়ি আসলাম, আর কিছুই দেখাতে পারিনি। ওই গানের পরে আমরা একটু বাজারে গেছিলাম, বাজারে গিয়ে একটু ব্যাগের দোকানে গেছিলাম। আজকে যেহেতু বাবানের হচ্ছে কবিতার পরীক্ষা, সেজন্য ম্যামকে আর যিনি এক্সামিনার আসছেন ওনাকে তো একটা গিফট দেওয়ার ব্যাপার থাকে। তো সেটা আমরা গ্রুপ ওয়াইজ দিচ্ছি এবছর। হ্যাঁ, মানে প্রত্যেক বছর তো আমরা সিঙ্গেল হিজিজ হুজুজ এভাবে দিই, কিন্তু এই বছর কি হয়েছে, ওর 3rd ইয়ারে ওর সাথে এখনও অনেকে আছে, এই জন্য আমরা হচ্ছে গ্রুপ ওয়াইজ দিচ্ছি। এই জন্য ভালোই মোটামুটি বাজেটের 2টো ব্যাগ নিয়েছি। তো ওটা তো গিফট র্যাপ হয়ে গেছে, ওটা দেখানোর কিছু নাই, আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি তাও।
আর যেটা ব্যাপার সেটা হচ্ছে বাবানকে আজকে 4টে থেকে পড়াতে আসবে, যেহেতু ওর আজকে পরীক্ষা আছে 6:30 থেকে, 4টার সময় স্যার আসবে। তো ম্যাথটার তো কিছুই হয়নি, ওই জন্য এখন বসেছে ও ম্যাথের হোমওয়ার্কটা করছে। শুধু ম্যাথটাই করতে পারবে, আর কিছুই পারবে না করতে। আর আমি আসলাম, দীপাদিকে ফোন করলাম, দীপাদি আসছে, এই তো ব্যাপার। আর গিফট দেখাই, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাই। এখানে একটা বড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যিনি এক্সামিনার আসবেন ওনাকে দেবো। আর এই ছোট একটা দেখতে পাচ্ছ, এটা একটা ছোট হ্যান্ড পার্স আছে, আবার এর সঙ্গে স্লিং অ্যাটাচ আছে। হ্যাঁ, এটা শুধু হ্যান্ড পার্স বলা ভুল, এর সাথে একটা স্লিংও অ্যাটাচ আছে, মানে কাঁধেও সাইডে নিতে পারবে, আবার হাতেও পার্স হিসাবে নিতে পারবে, ঠিক আছে। তো এটা নিয়েছি, আর এটা বড় একটা সাইড ব্যাগ আছে। তো এটা গিফট নিয়েছি আমরা। চলো, প্যাকিং লাল, প্যাকেটও লাল, সব লালে লাল। আচ্ছা, বিছানার অবস্থা দেখো না, বিছানা গুছাইনি, টাইমই পাইনি। রান্নাটা কমপ্লিট করেছি, নিজে দুটো ব্রেকফাস্ট খেয়েছি আর বেরিয়ে চলে গেছি বরের সাথে। টাইমই তো পাইনি না, কি আর দেখাবো, মানে গোছাবো বা দেখাবো কি। দোকানে গিয়ে তারপরে ফেরার পথে একটু আখের রস দেখলাম, তো ওই জন্য একটু আখের রস খেয়েছি। দীপাদি আসুক, তারপরে ওকে স্নান করবো, কারণ ওকে একটু শ্যাম্পু করাবো আজকে, যতই হোক পরীক্ষা বলে তো কথা। শ্যাম্পু ট্যাম্পু করাবো, ড্রেসটা বার করলাম, ওদের যে ড্রেস আছে ওখানে ড্রেসটা বার করলাম। এই তো আপডেট। চলো এখন একটু বসে রেস্ট করি, ম্যাথটা করে নিই, তারপর ওকে স্নান করবো দীপাদি আসলে। হ্যালো সবাইকে, এই যে স্নান পুজো খাওয়া করে আসলাম এই 5 মিনিট আগে। কি করছিস? তাই খাওয়া দাওয়া করে আসলাম, এখন বাজছে 3:05 মতো। তো ওইদিকে দীপাদি হচ্ছে কি করছে, গল্প করছে, দীপাদি দিদির সাথে ফোনে গল্প করছে, বাসন মাজছে এইসব, আর খাওয়া দাওয়াই হলো। আর তোমাদেরকে দেখিয়েছিলাম কি রান্না করেছিলাম, কি রান্না করেছি আবার বলে দিই, মানে দেখাতে ভুলে গেছি আজকে তাড়াহুড়োতে। আজকে করেছিলাম পটল ভাজা, ভেন্ডি সেদ্ধ, পেঁপে সিদ্ধ, আলু দিয়ে পটল দিয়ে পনিরের একটা ঝোল, আর রাত্রের জন্য আমি বানিয়ে নিয়েছি চিলি সয়াবিন। এই করেছি রান্না। এই খাওয়া দাওয়া করে আসলাম, এখন একটু রেস্ট করব, তারপরে বাবানকে আবার স্যার পড়াতে আসবে। বাবান কটায় পড়াতে আসবে? কটায়? ও ওদিকে ও আবার আমার ব্লগ দেখছে, আগের দিনের ব্লগটা দেখছে ও। যাই হোক, চলো তাহলে একটু রেস্ট করি এখনকার মতো, তাহলে টাটা, এই বাই বাই। তো এই যে আসলাম, এখন বাজছে ঘড়িতে 6টা মতো। বাবান পড়ে উঠলো, আর বিশ্বাস করো যত টাইম এগিয়ে আসছে না তত আমার টেনশন হচ্ছে। যার পরীক্ষা তার তো কোনো টেনশন নাই, যত টেনশন। মুখ দিয়ে গান বেরোচ্ছে কি করে তাহলে? তো যদি টেনশন হবে, টেনশন যদি হয় তাহলে মুখ দিয়ে গান বেরোচ্ছে কিভাবে? হ্যাঁ, আর ভিডিওটা কাটবো না, কিচ্ছু না, গান কি করে বেরোচ্ছে? টেনশন এদিকে। তো চলো, বাবানের জন্য মুড়ি নিয়ে আসলাম। আবার এখানে তলায় শর্ট আছে, একটুখানি মুড়ি টুড়ি খাই দিই ওকে, খাইয়ে আমি সন্ধে দেবো। তো বাবানকে এখন মুড়ি খাওয়াবো, চলো মুড়িটা খাইয়ে নিই, তারপর আমি সন্ধে দেবো, দিয়ে একবারে রেডি হবো। চলো তাহলে পরে আসছি। আমার মুখে এখন মানে আপাতত হাসি সত্যিই নেই, কারণ আমার সত্যি ভীষণ টেনশন হচ্ছে। কি হবে আমি নিজেও জানি না, কি এক্সামিনার যে কেমন, উনি খুবই কি মানে টাফ না কি ধরবে কিছুই বুঝতে পারছি। বিশ্বাস করো আমার টেনশন হচ্ছে, ভীষণ টেনশন হচ্ছে আমার। যার পরীক্ষা তার কোনো টেনশন নাই। চলো পরে আসবো। হ্যাঁ, মুখ দিয়ে হিন্দি গান হচ্ছে, হিন্দি গান। আমি এখন আবৃত্তি মুখস্থ করবো। আমার আবৃত্তি পরীক্ষা মতন বের গন্ধ পড়তো, আমার টেনশন হচ্ছে। দেখো রেডি আমরা, সে কই তুই কই? এখন হচ্ছে বিশাল টেনশন দেখাচ্ছে ও। চলো যাই। ভয় ভয় টেনশন ভয়। অ্যাডমিট কার্ডটা নিয়েছিস? চলো। হ্যাঁ ঠিক আছে। হ্যালো গাইস, এই বাড়ি আসলাম। বাড়িতে এসে বাবানের এক্সাম কেমন হয়েছে বাবা নিজেই বলবে। দাঁড়াও, আমার থালা পড়ে গেল। হ্যাঁ, তো এখানে যে থালাটা ছিল ওটা পড়ে গেল, ওটাকে আবার তুললাম। তো যাই হোক, বাবানের এক্সাম মোটামুটি ভালো হয়েছে। একটাই শুধু শুরুতে একটু গন্ডগোল করেছিল, বাকি ঠিকই বলেছে, কারণ ভিতরে আমাকে অ্যালাউ করেছিল, ভিতরে আমি বসেছিলাম খাটে,
ঠিক আছে। আর বাড়ি আসলাম এখন বাজছে 8:10 মতো। ওকে, বাবানের দিকে খেতে বসে পড়েছে। বাবানের দিকে থালায় ভাত করে গেছে, আমি খাবো রুটি আর চিলি সয়াবিন করেছিলাম, চিলি সয়াবিন। আর ওই যে পনিরটা যে করেছিলাম, পনিরও আছে, চিলি সয়াবিনও আছে। বাবান যেটাই খেতে চাইবে সেটাই খাবে, আমি দেখি অল্প পনির নেবো, চিলি সয়াবিন দিয়ে খাবো। এই আপাতত আজকে। না না, এখন শেষ করছি না, খেয়ে নিই। হ্যাঁ, খেয়ে নিয়ে তারপরে দেখি ভিডিওটা শেষ করবো কিনা, কারণ হচ্ছে আজকে আর করার মতো কিছু নেই, আর ভালো লাগছে না আর কিছু করতে। ওখান থেকে আবার একটু দোকানে গেছিলাম, আমি কয়েকটা জিনিস কিনতে গেছিলাম। সেটা হচ্ছে আমি কি কি কিনলাম বলি, কারণ সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আমি কিনেছি হচ্ছে কয়েকটা ফ্রিজে, কয়েকটা বাইরে। কি কি, ওর হচ্ছে হেয়ার শ্যাম্পু কিনলাম, বডি ওয়াশ কিনলাম, একটা চিজ কিনলাম, বাটার নিলাম, কি নিলাম জানো? ও আচ্ছা, ও স্কুলের জন্য হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট তো অ্যালাউ আছে গার্ডার, ওই ব্ল্যাক আর হোয়াইট গার্ডার নিলাম। আর ওই যে টিকটাক যে ক্লিপগুলো হয়, ওই টিকটাক ক্লিপগুলো নিলাম, দুটো হোয়াইট। আর হচ্ছে নিলাম কালকের যে সানডে আছে, তোকে ভাবছি ব্রেকফাস্টে একটু পাস্তা বানিয়ে দেবো। এবার এগুলো তো আমি সচরাচর বাড়িতে রাখি না, ওকে আমি খাওয়াইও না, ম্যাগি পাস্তা, ঠিক আছে, এগুলো আমি খাওয়াই না। তো যাই হোক, কালকে যেহেতু সানডে আছে ওই জন্য কালকে অ্যালাউ আছে। তো কালকে ওকে আমি সকালে ভেবেছি ব্রেকফাস্টে পাস্তা বানিয়ে দেবো, ওই জন্য পাস্তা নিয়ে এসেছি। আর আমাদের হচ্ছে কি বলে, আর কি আনলাম, কাবলি চানা যেটা হয় না, কাবলি চানা নিয়ে এসেছি। ওটাকে দেখি জলে ভেজাবো। ওটা হচ্ছে ঘুগনি টাইপের বানাতে হয়, দিয়ে ওটা রুটি দিয়ে খাই রাতে, বা হ্যাঁ হ্যাঁ। তো ওইটা কিনে এনেছি, এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে এবার খেয়ে নিই, বাজছে এখন 8:20 মতো। চলো খেয়ে নিই, তারপরে আবার পরে আসবো। এই যে আমার ডিনার, চিলি সয়াবিন রুটি, বাবানের পনির, চিলি সয়াবিন ভাত, তাই তো বাবান? চলো খেয়ে নিই আমরা। হ্যাঁ।